আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। উই আর রেডি লন্ডন, আমরা লন্ডনে আছি এবং আমরা কিন্তু রেডি। আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে কোথায় আসলে আমাদের শোটা হতে যাচ্ছে। সেটা হচ্ছে মাইলাম স্টেডিয়ামে 26 এবং 27, মানে কালকে আর পরশু দিন। সো লুক এট দ্য স্টলস। এখানে সব স্টল হচ্ছে বিশাল স্টেডিয়াম, ওইখানে স্টেজ এন্ড এখানে স্টলস। আমি একটু দেখাই। আমার ভালো লাগতেছে যে বাংলাদেশের মানুষরা এখানে যে আসবে, বাঙালিরা, এই যে বাংলা কালচারটা এত সুন্দরভাবে প্রমোট হবে, হ্যাঁ, এবং সবাই যে গেট টুগেদার করবে, এটাই আমি খুব এক্সাইটেড। আর এইখানে লেজেন্ড ডি জেমস ভাই আছে, ঠিক আছে, লিভিং লেজেন্ড। এবং আমার ভাই, কাছের ভাই, কলিজার টুকরা আমার প্রীতম ভাই আছে, ঠিক আছে, জায়েদ ভাই আছে যে আমাদের পুরো স্টেজটাকে মাথাবে, মৌসুমী মৌ আছে যে অনেক সুন্দর করে উপস্থাপনা করবে। আরো এখানের যারা শিল্পীরা আছে তারা তো অনেক ট্যালেন্টেড। এখানে যারা গান গাচ্ছে এখানের, আমি তাদের প্রশংসা যত, এরা বাংলাদেশে যদি মানে গানটা কন্টিনিউ করতো তাহলে আমার মনে হয় না আর কিছু করা লাগতো। সো এখানে যারা সিঙ্গার আছে এবং সিলেটি কিছু সিঙ্গার আছে, ও মাই গড, সুপার। সো আমি একটু দেখি, এখানে দেখা যাচ্ছে আব্দুল্লাহ ভাই আর আমার চাচাকে, আমার হ্যান্ডসাম চাচা। সো চাচা, আমি যে আপনার চাচা করে ডাকতেছি, এটা তো অসুবিধা নাই? আসলে আপনি একটু মনে দুঃখ দিয়ে দাও, কিন্তু কিছু বলার নেই, চাচা তো আর চাচাই, হ্যাঁ কি করবো। হ্যালো। সো চাচা বলেন, কালকে যে শোটা হচ্ছে, হাউ এক্সাইটেড ইউ আর? Absolutely, we are super excited. ওকে। Because আমরা জানি এই মাইলেন স্টেডিয়ামে আব্দুল এর আগেও তুমি করেছো 2 থেকে 3 বার, আমি ছিলাম। আমরা জানি কিভাবে এটা ফুল হাউস হয়, আমরা জানি কতটুকু মানুষ এখানে আসে। আর এটা রিপিট হবে, এটা রিপিট আরো বেশি হবে, বিকজ ওইখানে জেমস আসতেছে, রাইট? এক্স্যাক্টলি। প্রীতম। আর ওইখানে কি বলবো, যে ক্যামেরা ধরে আছে আফ্রিদি, সিলেটের সব ডিস্ট্রিক্টের মানুষ আফ্রিদিকে ভালোবাসে। সো এটা ফুল হাউস হবে। এখন কথা হচ্ছে আপনারা আগে চলে আসেন, নিজের স্পেসটা নিয়ে নেন। ফিজিক্যাল, আব্দুল্লাহ ভাই, ফিজিক্যাল টিকিট তো নেওয়া সম্ভব না? জি, ফিজিক্যাল টিকিট গুলো ছিল বিভিন্ন 6টা লোকেশনে। এখান থেকে আপনারা যারা কালেক্ট করেছেন, যারা করেন না এখনো, যদি সোল্ড আউট না হয়ে যায় আনটিল টুডে, তাহলে আপনারা এখানে পাবেন, মানে মাইলাম স্টেডিয়ামে কালকে যদি কেউ কিনতে চায় থাকবে আমাদের টিকিটের, যেগুলো আনসোল্ড টিকিট গুলো, প্রবলি দ্য লোয়েস্ট প্রাইস গুলো অলরেডি সোল্ড আউট। আমরা জানি স্টুডেন্ট টিকিট 10 পাউন্ডের অলরেডি সোল্ড আউট। স্ট্যান্ডার্ড টিকিট কিছু আছে, এগুলো সোল্ড আউট আগে আপনারা নিয়ে নেবেন। ওকে। এছাড়া আমাদের ভিআইপি, ভিভিআইপি এবং ফ্যামিলি টিকিট আছে। ভিভিআইপি টিকিটে আপনারা সুবিধা পাবেন আপনাদের সাথে ব্লগ করার, হ্যাঁ, নাকি একসাথে ভিডিও করার। এক্স্যাক্টলি। এন্ড ওখানে কি ভিভিআইপি টিকিটে আমি, প্রীতম ভাই, আরো যারা আছে তাদের সাথে দেখা করতে পারবে, রাইট? অফকোর্স তারা দেখা করতে পারবে। আর এটা ভেরি লিমিটেড অ্যামাউন্ট অফ টিকিট, তো আপনারা মনে করবেন না যে ওখানে হাজার মানুষ থাকবেন, না, প্রবলি অনলি 100। ওকে। সো একটু আরেকবার দেখাই। সো আসলে চাচার দেখে স্টেডিয়ামটা দেখাইতে মন চাইতেছে না। সো আমি একটু দেখাই, এখানে কাজ করছে, বিউটিফুল। সো আমার লন্ডনে একটা জিনিস ভালো লাগে, যে এখানে যেসব কমিউনিটি গুলো আছে, সিলেটি কমিউনিটি, আরো বাকি যেসব কমিউনিটি আছে, তারা খুব একত্রতা বোধ থাকে। মানে এইটা আমি অলওয়েজ গ্রেটফুল। আমাদের বাংলাদেশেও যদি এরকম একত্রতা বোধটা থাকে না, মানে খুব ভালো লাগে, সবাই সবাইকে সাপোর্ট করে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আর হ্যাঁ, এরা এত ইউনাইটেড। আপনারা যদি কেউ সিলেটি হয়ে থাকেন, তাহলে আপনারা একটা জিনিস জানেন যে আসলে সিলেটি কমিউনিটি এখানে যে কত বড় স্ট্রং হোল্ড করে, ইউ হ্যাভ নো আইডিয়া। এটা জানে না তারা, আসলে তাদেরকে আমি বলতেছি, হিউজ। দে আর রিপ্রেজেন্টিং লন্ডন, অল বাংলাদেশ, ঠিক আছে? আপনারা এটা জানেন না, এমন জায়গায় এখানে সিলেটি মানুষ আছে। ডিফেন্স বলেন, গভর্নমেন্ট ওয়ার্ক বলেন, মানে যে কোনো সাইড, বিজনেস বলেন, সব জায়গায় সিলেটিরা পুরা বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতেছে। সো ইটস আ বিগ অপরচুনিটি টু মিট অল দ্য পিপল। অ্যান্ড এটাই, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। আমার ভ্লগও আসবে, সো ভ্লগেও দেখা হবে সবার সাথে। সো থ্যাংক ইউ। দেখা হচ্ছে কালকে 26 এবং 27 তারিখে। টেক কেয়ার, লাভ ইউ অল।